আমাদের এখানে গিগ দেওয়ার জন্য আমাদের যাইতে হবে যে ম্যানেজ সার্ভিস। ঠিক আছে, ম্যানেজ সার্ভিসে যাওয়ার পর যেহেতু আমাদের কোনো সার্ভিস দেওয়া নাই, এখানে আমরা করব ক্রিয়েট এ নিউ সার্ভিস, এখানে ক্লিক করব। ঠিক আছে, তো এটা অপশনাল দিয়ে দিছে যে ইমেজ অথবা ভিডিও। ওকে, এখানে বলছে যে ক্রিয়েট এ গ্রেট টাইটেল। গ্রেট টাইটেল বলতে আমরা ওই যে ফাইবারে গিগ টাইটেলটা দিছিলাম না, সেই টাইটেল। তো এখানে আমরা সবাই মিলে যে সার্ভিসটা দিব সেটা লিখবো যে আই উইল প্রোভাইড আর আই উইল গিভ, এক একজন এক এক ভাবে দিবেন। আই উইল প্রোভাইড দিয়ে দিলাম হচ্ছে যে 10 লাখ, 10 লাখ বাল্ক ইমেল দেবো। 1 2 3 4 5, 10 লাখ বাল্ক ভেরিফাইড ইমেল লিখে দেই। ভেরিফাইড বা কেউ লিখবেন ভ্যালিড, ভেরিফাইড ইমেইল লিস্ট, কেউ ইমেল অ্যাড্রেস লিখে দিবেন, এভাবে দিয়ে দিবেন। ঠিক আছে, এটা কবে দেবো? একদিনে, কারণ আমাদের তো বের করাই থাকবে, তাই না? যেহেতু বের করা আছে আমরা একদিনেই দিয়ে দেবো। তারপর এখানে আমরা ক্যাটাগরিটাতে একটু সিলেক্ট করব। এখানে ক্যাটাগরি একটু কম আছে, কিন্তু ফাইবারে যতগুলো ক্যাটাগরি আছে এতগুলো নাই, এখানে একটু কম আছে। ফোরাম, লিঙ্ক বিল্ডিং, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, সোশ্যাল নেটওয়ার্কিং, তারপর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি। এখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা আমরা ডাটা এন্ট্রি দিয়ে দিই, কারণ আমাদের ডিরেক্টলি ওই ইয়েটা নাই। এখানে ট্যাগ বা লিড জেনারেশন আর কি ডিরেক্টলি আমাদের এখানে নাই, হয়তো পরবর্তীতে অ্যাড করবে আস্তে আস্তে, যেমন ফাইবারে আগে ছিল না, আস্তে আস্তে অ্যাড করছে। কারণ ট্যাগ যে কি কি লিখে সার্চ করলে আমাদের এটা আর কি পাবে। তো আমরা এখানে দিয়ে দেই যে ইমেল লিস্ট, ইমেল লিস্ট লিখলাম। তারপর ইমেল আলাদা আলাদা ভাবে দেই, ইমেল অ্যাড্রেস, তারপর লিখে দিই যে লিড, ভ্যালিড, এভাবে 5টা ট্যাগ দিয়ে দিলাম। এখানে আমাদের দেওয়ার দরকার নেই, দিয়ে নেক্সট দিলাম। নেক্সটে আসার পর দেখেন এখানে প্রাইসিং যাচ্ছে, যে প্রাইস পার অর্ডার, আমাদের একটা করে অর্ডারে আমরা কতগুলা করে দিব। আমরা এখানে দিয়ে দেই $5, শুধুমাত্র $5 আমরা এটা দিয়ে দিব। ঠিক আছে, পুরো 10 লাখ মেল। এখানে বলছে যে অ্যালো মাল্টিপল, মানে ডুপ্লিকেট অর্ডার করতে পারবে কিনা, ধরেন একবার অর্ডার করছে আবারও করতে পারবে কিনা। ইয়েস, অবশ্যই পারবে। তারপর এখানে বলছে এনাবল কুইক ডেলিভারি, এটা যেহেতু একদিন দিছি, একদিনের উপরে আর কি কুইক ডেলিভারি দিব, তাই না? যদি এখানে 2 দিন থাকতো তাহলে এটা দিয়ে, ফাইবারে কিন্তু আমাদের এই অপশন গুলো ছিল। তো এখানে একদিন দেওয়া আছে, এটা দেওয়ার দরকার নেই আমাদের এখন। অ্যাড এক্সট্রাস অন দিস সার্ভিস, এখান থেকে আমরা এক্সট্রা কিছু দিব কিনা, এখানে টিক চিহ্ন দিলে আমরা এখানে দিতে পারি যে কি দিতে পারি এক্সট্রা। তো আমাদের এখানে এক্সট্রা আমরা কোনো কিছুই দিব না। তারপর গিভ এ ডিসকাউন্ট, আমাদের এখানে ডিসকাউন্ট ডিসকাউন্ট দেওয়ার দরকার নাই, এগুলোর দরকার নেই আপাতত। এখানে 5% অফ, মানে যদি আর কি কোনো ডিসকাউন্ট দিয়ে দেন যে হ্যাঁ আপনার প্রাইস $5 দেওয়া আছে, আপনি এখানে আর কি ডিসকাউন্ট দিয়ে যাচ্ছেন, ডিসকাউন্ট দিয়ে সেল করবেন, সেক্ষেত্রে দিতে পারবেন। এগুলোর দরকার নেই আমাদের আপাতত, এফিলিয়েটস এর দরকার নাই, কন্টিনিউ দিয়ে দিলাম। জি, বলেন। আমরা হুম, হ্যাঁ সেটাই তো আমি এখানে অ্যাড করতেছি। সেটা তো আমি সেটা তো আমি গত ক্লাসেই বলে দিয়েছি, করেন নাই সেই কাজটা আপনারা?
আমি ভাগ করে দিব। আচ্ছা, দেখা যাক, এটাকে আমরা ইয়ে করি। প্রাইসিং, এখানে আর কি আপনার প্রাইস রিলেটেড সবকিছু আপনি এখানে সেট করে দিতে পারবেন যে এক্সট্রা ফাস্ট ডেলিভারি কিছু দিবেন কিনা। আপাতত আমাদের দরকার নাই, যেহেতু আমরা $5 সেট করে রাখছি, দরকার নেই, আমরা এখন কোনো অফার টফারও দিব না। কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর এখানে হচ্ছে আপনার কন্টেন্ট, কন্টেন্ট বলতে ডেসক্রিপশন। ডেসক্রিপশন সেদিন আমি লেখা দেখাইছি, আপনারা তো সবাই এখন ডেসক্রিপশন লিখতে পারেন, সুন্দরভাবে লিখবেন। তো আমার এই রিলেটেড যেহেতু লেখা নাই এই দিকটার উপর, তো এখানে আমি একটু লিখে দিচ্ছি, হ্যালো স্যার, ইফ ইউ আর সার্চিং ফর বাল্ক ইমেল অ্যাড্রেস অথবা বাল্ক ইমেল লিস্ট, ইউ আর ইন রাইট প্লেস। আই হ্যাভ, এই যে 10 লাখ আমার ভেরিফাইড ইমেল অ্যাড্রেস আছে, তাই না? 10 লাখ ভেরিফাইড বাল্ক ইমেলস ইন ইউএসএ। ইউএসএ এর আমার 10 লাখ ভেরিফাইড বাল্ক ইমেল আছে। So order me for the email list. ডেসক্রিপশনটা কিন্তু আপনারা একটু বড় করে লিখবেন, হ্যাঁ? ডেসক্রিপশন লেখা তো সেদিন দেখাইছি, আমি জাস্ট ক্লিক দেওয়ার জন্য আমি এখানে শর্টকাটে লিখে দিলাম, ঠিক আছে? এটা কাস্টম ফিল্ড, এটা আমাদের দরকার নাই, এখানে আপনি ডেসক্রিপশনটা দিবেন। তারপর কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর ওই যে সেম জিনিস, যে আমার কি লাগবে বাইরের কাছ থেকে। তো এইখানে তো আমাদের লিস্টটা রেডি আছে, তাই না? তো এইখানে আমরা বলে দেই যে এর যদি আলাদা অন্য কোনো কিছু লাগে সেটা আমরা এখানে চেয়ে নিতে পারি, কিন্তু আমাদের তো কোনো ইনফরমেশন দরকার নাই, কারণ আমরা এখানে শুধু 10 লাখ বাল্ক ইমেল অ্যাড্রেসেই দিব। শুধু লিখে দিলাম অর্ডার নাও। এই অপশনটা থেকে কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করবেন। যেমন আমরা এখানে আপনার বায়ারকে কি বলবো যে আমাদের কি কি ইনফরমেশন দরকার আমাদের কাজটা করার জন্য, কিন্তু আমাদের এই কাজটা করার জন্য কিন্তু ওর কাছ থেকে আমাদের কোনো ইনফরমেশন দরকার নেই, কারণ আমাদের কাছে 10 লাখ, আমাদের 10 লাখ রেডি আছে, আমরা জাস্ট সেটাই দেবো। তো ওর কাছ থেকে আমাদের, ওর যদি মন চায় তাহলে নেবে, না চাইলে নাই। আমাদের কোনো ইনফরমেশন দরকার আছে ওর কাছ থেকে আপাতত দরকার নেই। যখন অন্য কোনো সার্ভিস আমরা ক্রিয়েট করব তখন কিন্তু এই অপশনটা আমরা ভালোভাবে লিখবো। মানে এই কাজটার জন্য দরকার নাই। যেমন যদি আমরা লিড জেনারেশনের উপর গিগ দিতাম, তাহলে এখানে লিখে দিতাম যে মানে তার কি ধরনের ইমেল অ্যাড্রেস দরকার, বা কোন স্টেটের দরকার, বা কোন দেশের দরকার, আমরা তখন এটা আর কি চেয়ে নিতাম, দিয়ে কন্টিনিউ দিয়ে দিলাম। বলে দিচ্ছে যে খুবই শর্ট হয়ে গেছে এটা, মিনিমাম আর কি 50 ক্যারেক্টার অথবা মোর। লিখে দেই, তো লিখে দেই যে if you have any questions, if you have need anything else, লিখে দেই। যদি অন্য কোনো কিছু দরকার হয় let me know। তারপর আমরা রিভিউ হয়ে গেলাম, বলছে your listing is ready to be published, please choose an option below to continue, if all required fields have been entered and contain no errors, the buttons will be enabled। এখন এখানে বলছে যে আমাদের সবকিছু ঠিক হয়ে গেছে,
মানে যদি কোনো ভুল হয়ে না থাকে তাহলে আর কি এই যে সাবমিট বাটনটা ইনাবল হবে। তার মানে আমাদের এখানে ভুল আছে, এই জন্য সাবমিট বাটনটা ইনাবল হয় নাই। তো কি কি ভুল আছে এখানে আমরা দেখে যাই। এখন এখানে বলছে সেটা না, এখানে বলছে যে দেয়ার আর এরর্স, মানে কি কি এরর আছে এখানে বলতেছে। প্রাইমারি ইমেজ, এখানে ইমেজটা আমরা সেট করি নাই। লিস্ট একটা ইমেজ আমাদের দিতেই হবে। আর বায়ার রিকোয়ারমেন্টে এটা মিনিমাম 50 ক্যারেক্টার হইতে হবে, এটা আমাদের শর্ট হয়ে গেছে। তো শুরুতে আমরা একটু গিয়ে এখানে একটা ইমেজ দিয়ে দিই, মিনিমাম একটা ইমেজ যেহেতু দিতে হবে। তো ইমেজ একটা আপনারা রেডি করবেন। ফাইবারের জন্য সেদিন যেটা বানাইলাম, দেখি এটা দিয়ে দিই। ফাইবার লেখাটা আছে অবশ্য। একটা দিয়ে দিলাম। এখন দেখি এনাবল হয়েছে কিনা, আবার রিভিউয়ে যাই। অ্যাড লিস্ট ওয়ান ইমেজ। ও সরি, এইখানে এটা হচ্ছে অপশনাল হিসেবে দিছে, এইখান থেকে একটা দিতে হবে আর দুইটা অপশনাল। মানে তিনটে অ্যাড করা যায় না, আমি ভুল জায়গায় দিয়ে দিচ্ছি, অপশনালে দিয়ে দিচ্ছি কিন্তু এইখানে দেই নাই। এইখানে দিয়ে দেবো আমি ইমেজটা। যেমন ফাইবারে যেমন তিনটা দেওয়া যায়, কিন্তু এখানে ওয়ান ফাইবার লেখাটা কেমন দেখা যাচ্ছে না। অতএব আমি এটাকে একটু এডিট করে নেই, ক্যানভাতে যাই। এটা ওই যে ক্যানভাতে সেদিন ডিজাইন করছিলাম, আপনি ছিলেন না ক্লাসে। ওয়ালিও ডিজাইনসে যাই, এইখানে আমি একটা ডিজাইন করে নিয়েছিলাম, সেই ডিজাইনটা দেখাচ্ছে। হুম, এটা আমরা অনলাইনে করে নিয়েছি। এটা হচ্ছে canva.com, ক্যানভাস। এই যে উপরে দেখেন CANVA, ক্যানভা.com। এটা কি এখান থেকে এডিট করার অপশন আছে? এটার উপরে ক্লিক করলাম, ক্লিক করলে আমার এটা এডিট করার অপশন চলে আসছে। তো এখানে ছিল এক্সক্লুসিভলি ওয়ান ফাইবার, এটাকে আমি একটু ইয়ে করে দেই, দিয়ে এটা লিখে দেই যে এসইও ক্লার্ক। লিখে দিলাম যে এক্সক্লুসিভলি ওয়ান এসইও ক্লার্ক। এখন ডাউনলোড করে নিই। ডাউনলোড হয়ে গেছে। এটা অবশ্য ফাইবারের জন্য বানাইছিলাম, সেদিন দেখাইছিলাম। হ্যাঁ, না সবার হয়নি। এখন দেখেন এখানে বলছে যে দা ভ্যালু ইজ টু শর্ট, মানে আমার এই যে রিকোয়ারমেন্টটা এটা কম হয়ে গেছে। ঠিক আছে, এখন 50টা ওয়ার্ডের বেশি হয়ে গেছে, আর কোনো ঝামেলা করবে না। এখন রিভিউ যাই। এখন দেখেন আমার সাবমিট বাটনটা এনাবল হয়েছে। এখন যদি আমি এটাকে সাবমিট করে দিই, তাহলে আমার একটা গিগ আর কি, আমরা এসি প্লাসে একটা গিগ দিলাম। এখন যে কেউ আমাদেরকে এটাতে অর্ডার করতে পারবে।